ছেলে গোকুল নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলা থেকেই ওর এক অদ্ভুত শখ, কবিরাজি শিখবে, তান্ত্রিক হবে। একদিন গোকুলের বন্ধু মধুক আসে দেখা করতে। তুই না অনেকদিন ধরেই একজন ভালো কবিরাজের খোঁজ করছিলি? হ্যাঁ রে মধু, আমার অনেক দিনের শখ। আমি একজন নামকরা তান্ত্রিক হতে চাই, কিন্তু ভালো কোনো গুরুই পাই না। তোর ছোটবেলার শখ এবার পূরণ হতে চলেছে। তুই কি সত্যি বলছিস? তুই কি কোনো ভালো তান্ত্রিকের খোঁজ পাইছিস নাকি? হ্যাঁ রে, অনেক খোঁজার পর একজনের খবর পাইলাম, রঘুতান্ত্রিক। শুনছি রাতে পাশের গ্রামের পুরনো ভাঙা বাড়িকে সে যজ্ঞে বসে সাধনা করে। তুই চাইলে যেতে পারিস, শুনেছি সে খুব শক্তিশালী তান্ত্রিক। সেই রাতেই গোকুল সিদ্ধান্ত নেয় সে যাবে রঘুতান্ত্রিকের কাছে। রাতের নিস্তব্ধতা ভেঙে গোকুল হাঁটতে থাকে ভাঙা বাড়ির দিকে। বাড়ির চারপাশে শোঁ শোঁ হাওয়া, ঝিঝি পোকার আওয়াজ আর চাঁদের আলোয় ভৌতিক পরিবেশ। গোকুল দরজা ঠেলে ভেতরে ঢোকে। কি চাস তুই? এখানে কেন এসেছিস? না, মানে আমি আপনার মতো তান্ত্রিক হতে চাই।